রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। সমগ্র করাচাবুক থেকে নেতৃত্বের রাজনীতি। রবিবাসরীয় উপদেশ সভায় শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের ভাষণের কিয়দংশের সারমর্ম শ্রী অশোক নারায়ণ চক্রবর্তী। উপদেশ দেওয়ার লোকের অভাব হয় না, কাজ করার লোকেরই অভাব। যারা কাজ করে তারা দেখছি একটু কম কথা বলে, আর যারা হাতের কাজ না করে তাদের একটু বকবকানি বেশি দেখা যায়। বস্ত্র যে বিক্রি করে আর বস্ত্র যে ক্রয় করে উভয়েরই বকবকানি কম নয়, কিন্তু যে তৈরি করে সে মৌন। সে মনে করে কথা বললে আমার কাজের ক্ষতি। ক্রয় বিক্রয়ের মধ্যে যারা আছে তারা বলে কথা না বললে কাজ সিদ্ধ হবে না। কথার মাধ্যমে যে বাণিজ্য, সেটা কৌশলেরই পরিচয়। তাঁতিরা বলছে যেটা অতি প্রয়োজন তার জন্য কথা বলার প্রয়োজন হয় না, প্রয়োজনেই সব করিয়ে নেয়। বেশি কথায় কথা আছে, যজ্ঞ নষ্ট হয়। আমাদের দেশে খ্যাতির চেয়ে ক্ষেত্র বেশি, তার চেয়ে কথা বেশি, যার ফলে আমরা অভাবের গ্রাসে পড়ে রয়েছি। মজদুর আর কৃষক নিয়ে কথার আলাপে আলোচনা কম হয় না। পরিণতিতে মন্দিরের বটবৃক্ষে ন্যাকড়ার গিঁট দিয়ে ঝুলিয়ে রাখার মতো। স্বর্গের বাসনায় সাধনাবিহীন শূন্য গিঁট নিষ্ফল মাত্র। শহরে হাটে মাঠে বাটে কৃষক মজুরদের মধ্যে সভা কম হয় না, আলোচনা কম হয় না। খাবারের পাত্রে শুধু খাবার থাকে না, আরও সব থাকে, কথায় কথা বাড়ে, ফলে বিবাদের সৃষ্টি, গোলযোগের সূত্রপাত, যার ফলে কোনো কাজে এখানে মীমাংসা হচ্ছে না। তাঁতিরা তাঁত চালায়, সুতার অভাবে তাঁত বন্ধ হয়ে আছে। উপরন্তু কয়েকজন কথক কয়েকদিনের মধ্যে সুতা এনে দিচ্ছে। নিরীহ তাঁতিরা তৃষ্ণার্ত মাছরাঙার মতো হাত জোর করে দাঁড়িয়ে আছে। আনলো কিছু পারমিট, এর অর্ধেক তার বাড়িতে নামিয়ে রেখে এসেছে। কথকদের পক্ষে এটাই সম্ভব। ব্যথায় ব্যথিত যারা, তারাই সেই ব্যথার ভাগী, তারাই তার মর্ম বুঝবে। তারা জানে না কোন পথে যেতে হবে, কিভাবে আনতে হবে। তাদের হাতে এসে যখন পারমিট পড়ে, সবাই সমবন্টন করে নেয়, তারা ভুক্তভোগী, তাই তারা ভাগগুলো অতি আনন্দে ভাগ করে। আমরা তাই মজদুর আর কৃষকদের ব্যথার ভাগী হয়নি, তাদের ওপর অত্যাচার, জুলুম আর ঠকাবার ভাগীদার হয়েছি। তাদের সুযোগ নিয়ে আমরা আমাদের আসন ও পাত বড় করছি। বলদ দিয়ে আমরা মাল ও গাড়ি টেনে থাকি, আমরা সেইভাবে তাদের ব্যবহার করে আসছি। এটাই বড় দুঃখ ও ব্যথা। কৃষককে বলা হলো, তোমাদের বাড়ির 100 টাকার নোট জোড়া দিয়ে দিয়ে তোমাদের জয় ও মঙ্গলের একটা ফ্ল্যাগ তৈরি করো। গোবেচারা অতি সহজ সরল, তারা তাদের জয় ও মঙ্গল হবে বলে আমাদের ডান্ডার পরে লাগিয়ে দিল অতি আনন্দে। আমরা চোঙা ফুঁকছি আর বলছি, কৃষক মজুরদের জয় হোক, আপনারা সহযোগিতা করুন। নোটগুলি নেই, নোট দিয়ে তৈরি বড় ফ্ল্যাগটি কখন উড়ে গেছে জানাই নেই, দণ্ড পড়ে আছে। এরকম ঘটনা বেশি দেখা যায় না, কিন্তু তাদের মধ্যে সেই সহজ সরল প্রাণ আছে, তাই তারা এরকম কাজেও এগিয়ে আসছে। আর আমরা এই সহজ সরল ভাবের সুযোগ নিয়ে ছিনিমিনি খেলছি। তারা চায় কি করে তাদের সর্বাঙ্গীন উন্নতি হয়, তারা চায় তাদের হাত ভাঙ্গা খাটুনির একটু লাঘব, কিন্তু আজ পর্যন্ত তারা সেখান থেকে বঞ্চিত। ঠাটা পোড়া রোদে ক্ষেতের গাছগুলো জলজল করে
শুকিয়ে যাচ্ছে। কৃষকরা তাদের একটুমাত্র ব্যবস্থা করতে পারছে না। এগুলির সমাধান অতি সহজে যা হয় ওরা তা পাচ্ছে না। কিন্তু চারিদিকের এত কথা এসে তাদের কাছে পৌঁছচ্ছে যে আশা তারা কম পাচ্ছে না। তাদের আশা শুধু চারিদিকের কথাগুলোতে বাসা বেঁধে আছে। অল্প খননেতে যেখানে জল মেলে, অল্প ফাঁসে যেখানে সার হয়, যেমনি তেমনি বীজ ছেটালে যেখানে গাছ হয়, সেই দেশেতেই আজ আমাদের খাবার অভাব হচ্ছে। নীতির দিক থেকে বহু রাজনীতিরই এখানে আনাগোনা হচ্ছে। এখানে কে যে কি চায় তা বোঝা ভারী দায়। আদেও কেউ সত্যিকারের দেশের সেবা করতে চায় কি না সেদিকে আমাদের সন্দেহের উদ্রেক হয়েছে। একটা কমন কজের উদ্রেক হলে সেখানে যেমন সবাই এসে পূর্ণ সহযোগিতা করে, সেই রকম যদি এখানে সমস্ত রাজনীতিবিদগণ একযোগে ভাবতেন তবে কোনো গোলমালই থাকতো না। রাজা মহারাজারা থেকে শুরু করে আমরা সবাই মাসে 2-1 বার কানমলা খাই, কিন্তু অতি সুন্দরভাবে চুপ করেই তা হজম করে নিই। অথচ এমনই যদি একজন এসে আর একজনকে কানমলা দেয়, সেটা কেউ সহ্য করবে না। ব্যক্তি যতই থাকুক না কেন, ব্যক্তিত্বের ব্যক্তিত্ব যদি একই ধারাতে চলে, সেইভাবে যদি সবাই একভাবে থাকে, তবে সেই মন কখনো বিভ্রান্ত হতে পারে না। পরামানিক আমাদের দেশে কম নয়। তাদের হাতে কানমলা না খেয়েছে এমন ব্যক্তি কম আছে, কিন্তু আমরা জানি তারা উদ্দেশ্যমূলকভাবে কানে হাত দিচ্ছে। মাথার সৌন্দর্যের ওপর তার আসল দৃষ্টি, এটা আমরা জানি বলেই তার সব কিছু আমরা অতি সহজেই মেনে নিই। সমস্ত রাজনীতিবিদগণের মাথা যদি একই সৌন্দর্যে প্রতিষ্ঠিত হতো, তবে সে কাজ সুন্দর হতো। তখন তাদের আনুষঙ্গিকগুলোকেও সহ্য হতো। ডাক্তারের চাকু ঢোকানো আর খুনির চাকু ঢোকানো এক নয়। খুনির বুদ্ধি ছিনিয়ে নেওয়া, চিকিৎসকের বুদ্ধি রোগমুক্ত করা। সমস্ত রাজনীতির ঝড় আর দেশের লোক নির্বিবাদে ও নির্বিচারে সহ্য করছে। সব কানমলা নাকমলা সহ্য করছে। সোনার বড়ি ও চালের মন এক হয়ে গেছে, তবু আজ সবাই আশার পানে তাকিয়ে আছে, এরপরে কি সুরাহা? কিন্তু এই রকম অবস্থায় যদি কোনো রাজনীতির দলাদলির মধ্যে নিজেদের দলগত স্বার্থসিদ্ধির জন্য বা কোনো গদির প্রলোভনের জন্য আজকের পরিস্থিতিতে তারা কোনো সুরাহা করতে না পারে, তবে জনগণের এ পরম ধৈর্য ও সহ্যের সুযোগ নিয়েই যারা ছিনিমিনি খেলছে, তাদের মৃত্যু এই জনগণেরই হাতে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।